আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি দেখাবো সহজে কিভাবে স্কার্ট প্লাজো কাটিং করা যায়। তো এখানে সোয়ার 2 গজ কাপড় আছে, এটা দিয়ে আমি স্কার্ট প্লাজো তৈরি করব। তো আমার কোমরের মাপটা হবে 34 ইঞ্চি এবং লম্বা হবে 36 থেকে 36.5 ইঞ্চি। যাই হোক, আমি কাপড়টা মেলে দেখাচ্ছি। 34 ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু মানে 36 থেকে 36.5 ইঞ্চি লম্বা হয়। আপনারা যদি এর চেয়ে বেশি লম্বা মাপে বানাতে চান তাহলে আরো বেশি কাপড় কিনতে হবে। 40 ইঞ্চি বা 38 ইঞ্চি বানাতে চাইলে আরো বেশি কাপড় কিনতে হবে। এই যে কাপড়টা এরকম। যাই হোক, এখন আমি কোমরের মাপটা নিচ্ছি। কাপড়টা যে ডবল ভাঁজ করা আছে, এই যে দেখেন। হ্যাঁ, যে কোনো পাশ আমরা উপরে দিতে পারি, খোলা পাশ অথবা এই পাশটা বন্ধ পাশ, যে কোনো একটা পাশ দিতে পারি উপরে, কোনো অসুবিধা নাই। এটা ডবল ভাঁজ করা। তো এখন আমি এটাকে কোমরের মাপে মেপে নিব। হ্যাঁ, 34 ইঞ্চি কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ হবে 8.5 ইঞ্চি। তাই 8.5 ইঞ্চিতে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। আমি লুজের জন্য নিব 2 ইঞ্চি। লুজ কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু পরতে পারবেন না প্লাজো। আর আরো 2 ইঞ্চি আমি এক্সট্রা নিব এই হাইয়ের রাউন্ডটা দেওয়ার জন্য। টোটাল আমার হবে 12.5 ইঞ্চি। ঠিক আছে, ঠিক আমি এখানে যেইভাবে দাগ দিলাম ওই মানে বিপরীত পাশে, নিচে বিপরীত পাশেও আমি একইভাবে 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এই যে এখানেও আমি 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে এই সাইড, এই যে এখানে 12.5 ইঞ্চিতে দাগ দেওয়া এই সাইডটা এবং এই পাশটা এই যে এভাবে ধরবো, ধরে এটাকে এভাবে ভাঁজ দিব। এই যে এই ভাঁজ অনুযায়ী আমি এই যে দেখেন এই পাশটা দেখাই আমি, এই যে এভাবে কেটে নিব। আমি উপরের দিকে এবং নিচের দিকে টেনে মানে দেখাই কিরকম হয়েছে। এই যে এরকম ভাঁজটা, এই যে ঠিক একই রকম এর পাশেও এই যে দেখেন, এটা ঘেরের অংশ। তো ঘেরের অংশটা কতটুকু হলো সেটা মেপে দেখাই একটু। এখানে ঘেরের অংশ হচ্ছে প্রায় মানে 21.5 ইঞ্চি। তো এই মানে ভাঁজ অনুযায়ী আমি কেটে নিব। এখন আমরা এটাকে ভাঁজ করে নিব, 4 পার্ট একসাথে করে নিব। এখানে 2 পার্ট, এখানে 2 পার্ট। যে পাশটা সোজা সেই পাশটা মানে সোজা দিক সবগুলো একসাথে রাখবো, আর আড়াআড়িভাবে কাটা সবগুলো একসাথে রাখবো, 4টা পার্টই। এই যে এভাবে মেলাবো। ভাঁজটা দেওয়া আমার হয়ে গেছে। এখন দেখাই, এখান থেকে আমি ভাঁজটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে। এই যে এখান থেকে আমি এলাস্টিকের জন্য ঘর করব। তো এলাস্টিকের ঘরের জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগটা দেওয়া আমার হয়ে গেল। ইলাস্টিকের দাগটা আমি দিয়ে নিলাম। এখন আমি হাইয়ের মাপটা নিব। তো ইলাস্টিকের দাগের পর থেকে আমি হাইয়ের মাপটা নিব।
আমার 36 ইঞ্চি লম্বা প্লাজোটা, 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, আর আমি এক্সট্রা নিব আরো 3 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি হাই রাউন্ডটা দেওয়ার জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম, তাই 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে রাউন্ডটা দিয়ে নিব। এখন আমি নিচের দিকে আসি, ঘেরের মাপটা দিব আমি। এখানে আমার যতটুকু লম্বা আছে 40 ইঞ্চি, তো সেই অনুযায়ী আমি এখানে দাগটুকু দিয়ে নিব আর কি। এই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব। তো হাইট আমি আগে কেটে নিই। চারিদিক দিয়ে কিন্তু আমি আবারও বলে দেই, এই চারিদিক দিয়ে কিন্তু আমি এই মানে সোজা দিকে যে মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু মানে দাগ দিয়ে নিয়েছি। এই পাশে একটা বন্ধ অংশ আছে, সেটা আমি কেটে নিব। নিচের বন্ধ অংশটা কাটা হয়ে গেছে। আমার প্লাজোটা কাটা কমপ্লিট। এই যে দেখেন, এই যে এটা নিচের ঘেরের অংশ, আর এটা এই যে উপরের অংশ। তো এভাবে হাই কাটলে মানে বসতে কোনো সমস্যা হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমার স্কার্ট প্লাজোটা কাটা কমপ্লিট।